বাবরি মসজিদ, ভারতের বাবরি মসজিদ যখন ভাঙা হলো, ওই আওলাদের রাসূল বাংলাদেশে যখন আসে, আমি বলেছি বাপের বেটা যদি হন ভারতে কথা কন। বাবরি মসজিদের ব্যাপারে তো কিছু বলতে পারলেন না। ৬,০০০ মানুষ আসামে জবাই করা হয়েছে, কথা বলতে পারেন নাই। আসামে লোক মারা হচ্ছে, কথা বলতে পারেন না। কেন বলতে পারেন না? এই ভারতের পার্লামেন্টের জিন্দেগিতে আর পা দেব না, এই কথা বলতে সাহস করেন না কেন? বরং বাপের বেটা যদি কেউ থাকে, ভারতের দিল্লির জুমা মসজিদ, শাহী মসজিদের ইমাম বুখারী, কলজা থেকে দোয়া আসে। কোরআন শরীফ ব্যান করার জন্য কলকাতা হাইকোর্টে যখন রায় হবে, কলকাতা হাইকোর্টে মনে আছে না, এই বাংলাদেশে ওর প্রতিবাদ করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৮ জন লোক গুলির মুখে শাহাদাত বরণ করেছিল। দিল্লি জুমা মসজিদে ইমাম বুখারী দিল্লির জুমা মসজিদে দাঁড়িয়ে জুমার দিনে খুতবা দিলেন। ভারত সরকার শুনে রাখো, এই ভারতে মুসলমানেরা ৮৫০ বছর এই দেশ শাসন করেছে। এই দেশের কুতুব মিনার আমরা বানিয়েছি, এই দিল্লির জুমা মসজিদ আমরা বানিয়েছি, এই তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, ময়ূর সিংহাসন, ভারতে মানুষ যা দেখতে আসে সব মুসলমানদের তৈরি করে। আজ সেই ভারতে যদি কোরআন শরীফ ব্যান করা হলো, এই কথা যে জজ, যে বিচারপতি উচ্চারণ করবে, সেই বিচারপতিকে আমি পায়ের তলে চেপে ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। এর নাম সাইয়েদ, এর নাম আওলাদ রাসূল, এর নাম নায়েব রাসূল, এর নাম আলেম। সেই রকম আলেম হতে পারবেন কিনা? সেরকম আলেম হতে পারবেন কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলে আমিন, সকলে বলেন আমিন।